রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় এ হামলা শুরু হয়। এক পর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে জলকামানের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আবির আহমেদের রিপোর্ট। সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয় এলাকায় যান নেতাকর্মীরা। এরপর জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অফিসটির দ্বিতীয় তলায় ভাঙচুর সহ নিচতলায় অগ্নিসংযোগে পুড়ে গেছে জাতীয় পার্টির প্রকাশনার বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর কিছুক্ষণ পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও জলকামান দিয়ে আগুন নিভানো হয়। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা হয় ও এর সাথে অন্য দলের সম্পৃক্ততাও রয়েছে। আমরা ধৈর্য ধারণ করতেছি, এখনো প্রশাসনের কাছে বিচার চাই। আপনারা এই সন্ত্রাসীদের চেনেন, কারা কারা এই মিটিংয়ে ছিল, আজকে শাহবাগের মিটিংয়ে তাদের নেতৃত্বে এটা হয়েছে। আমরা দূর থেকে দেখতে পাই যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে বিভিন্ন ধরনের ভাঙচুরের মাধ্যমে আমাদের গ্রিল, শাটার, গেট এসব ভেঙে ফেলে এবং ভিতরে আমাদের প্রচারক প্রকাশনা এক পাশে, আরেক পাশে হলো নামাজ ঘর, দুটার জায়গাতেই তারা অগ্নিসংযোগ করে। এই সময় কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করতে গিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান দলটির মহাসচিব। দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের নেতৃত্ব, তারা ব্যানারে হামলা হয়েছে, সেখানে অন্য অনেক দলের লোক থাকতে পারে, কিন্তু ব্যানারটা গণ অধিকার পরিষদের। গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে। আমাদের যে আরপিও আছে, আরপিও অনুযায়ী এই দলকে নির্বাচন কমিশন থেকে ব্যান করা উচিত। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর জাতীয় পার্টির কার্যালয় পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এ বিষয়ে মিডিয়ায় কোনো কথা বলেননি তারা। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।